গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। কাবেরী ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6:45। তবে বাইরের আকাশটা কিন্তু বেশ অন্ধকার। আকাশটা অন্ধকার হলেও পাখির এই সুন্দর কোলাহলটা শুনতে বেশ ভালো লাগছে। তবে বাইরেটা এতটাই অন্ধকার, এখন আর মর্নিং ওয়াকে যেতে ইচ্ছা করছে না। চলুন ঘরের টুকটাক কাজ একটু সেরে নিই। এখন ঘড়িতে বাজে পুরো 7:30। চলুন বাইরের আকাশটা আপনাদেরকে একটু দেখাই। বেশ অনেকটা আলো ঝলমল শুরু হয়ে গেছে বাইরেটা। বেশ সুন্দর আলোয় আলোকিত হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ইন্ডিয়া যাওয়ার আগে শেষ রবিবার আজকে আমাদের। আজকে সারাটা দিন না বাড়িতেই কাটাবো, ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত। আকাশে দারুণ একটা জিনিস দেখতে পেলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন ওই দূরে আকাশে একটা প্লেন উড়ে যাচ্ছে, আর সূর্যের তাপটা এত সুন্দর পড়ছে, পুরো সাদা সাদা লাগছে, মনে হচ্ছে একটা সাদা ফিঙে উড়ে যাচ্ছে তার লেজটা নাড়তে নাড়তে। আমার কিন্তু ভারী সুন্দর লেগেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন। তবে ওই যে বললাম, ইন্ডিয়া যাওয়ার আগে শেষ ছুটি আজকে আমাদের। তো প্রত্যেকবার ইন্ডিয়া যাওয়ার আগে শেষ ছুটিতে আমরা প্রচুর শপিং করি। এইবার আর সেরকম কিছু শপিং হবে না, তার কারণ সিঙ্গাপুর থেকে ইন্ডিয়া যাওয়ার ফ্লাইটে আমাদের 100 কেজির মতন ওয়েট থাকলেও আমরা এবার সিঙ্গাপুর থেকে সোজা যাচ্ছি পুনেতে। পুনের থেকে তারপর আমরা যাব কলকাতা। সেই পুনে থেকে কলকাতা যাওয়ার ফ্লাইটটায় কিন্তু আমাদের বেশি ওয়েট নেই, আর এমনি আমরা যে সমস্ত ট্রলি নিয়ে যাই তারও তো অনেকটাই ওয়েট থাকে। সেই জন্য এবার আর বেশি কেনাকাটা নেই। তবে এই ছুটির দিনটা তো ইচ্ছা করছে না বাড়িতে রান্না বাড়ির পিছনে টাইম দিতে, তাই আজকে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরবো বলে। যাওয়ার আগে ভাবছিলাম এই অ্যাকোরিয়ামটার দোকানটায় না আমি অনেক এসছি, আপনাদের সঙ্গে কখনো শেয়ার করিনি। এই জায়গাটা আমার ছানার বড় পছন্দের জায়গা, তার কারণ এখানে প্রচুর পরিমাণে ইঁদুর, খরগোশ, মাছ, কচ্ছপ, অনেক রকম জিনিসপত্র রয়েছে। দেখতেও বেশ ভাল লাগে। দেখুন একটা পাম্পকিনের মধ্যে একটা ছোট্ট ইঁদুর ছানা, ইঁদুর ছানা বলবো না, বেশ বড় ইঁদুর। এই দেখুন প্রত্যেকটা ঘরের মাঝে মাঝে না একটা করে কাচের পার্টিশন দেওয়া রয়েছে, আর তার মধ্যে বিভিন্ন টাইপের ইঁদুরগুলো রয়েছে, ছোট মাঝারি বিভিন্ন রঙের, বেশ সুন্দর। আর ঘরগুলো কিন্তু ভারী সুন্দর বানিয়েছে। দেখুন কোথাও পামকিন তো কোথাও খরগোশ, দেখুন কি ভালো লাগছে না? আর এই দেখুন এটা কিন্তু আরেকটা পামকিন। ওই দেখুন ভেতরে ছোট্ট ছোট্ট 3টে ছানা বসে রয়েছে। ভাবছিলাম আপনাদেরকে যদি দেখাতে পারি, কিন্তু কিছুতেই পারছিলাম না, কাঁচের ভেতর থেকে না ভীষণ রিফ্লেক্ট আসছে। আর ওই দেখুন একটা ছোট্ট স্ট্রবেরি। ঘরগুলো কিন্তু ভারী সুন্দর। এখানে আসলে না যেন এখানটাতেই বিলীন হয়ে যাই আমি। ভারী সুন্দর লাগে, বেরাতেই চাই না। আমি আর আমার ছানা দুজনেই যেন সমান। এখানে এসে দুজন দুজনার মতন হারিয়ে যাই। আর ওই দেখুন ছোট খরগোশটা ওর ভেতরে কিরকম নাচানাচি করছে। খরগোশ নয়, এটা বোধহয় গিনিপিগই হবে। আর এই দেখুন কাপের মধ্যে বসেই গা চুলকাতে শুরু করে দিয়েছে। কি ভালো লাগছে তাই না? আর ওই দেখুন আরেকজনের অবস্থা, গাড়ির ভেতর ঢুকে স্টিয়ারিং খুঁজে বেড়াচ্ছে। আমার ছানা বলছে মাম্মা স্টিয়ারিংটা বোধহয় বসানো হয়নি, বোধহয় ভুলে গেছে তাই স্টিয়ারিং খুঁজছে, তাই না মাম্মা? ভারী সুন্দর কথা বলে আমার ছানা এদের সাথে মিলিয়ে মিলিয়ে। সময়টা যে কোথা দিয়ে কোথায় পার হয়ে যায় কিছু বোঝাই যায় না। তবে এগুলো কিন্তু ভারী সুন্দর। এবার চলুন কচ্ছপের পালা। দেখুন কি সুন্দর ইয়েলো রঙের কচ্ছপ। এর আগে কিন্তু আমি কচ্ছপ দেখেছি, তবে গ্রিন কালারের, ব্ল্যাক কালারের। এই ইয়েলো কালারের কচ্ছপ কিন্তু এই প্রথম দেখলাম। এর আগে অনেকবার এখানে এসেছি, তবে এইটা না চোখে পড়েনি, হয়তো এই দিকটাতে আমার আসা হয়নি। তবে আমার ভালো লেগেছে, তাই বললাম আপনাদেরও শেয়ার করছি। আর এর আগেই তো বলেছি আমার বাপের বাড়িতে অ্যাকোরিয়াম রয়েছে, তাতে মাঝে মাঝে ভাই বাবা 2-1টা করে কচ্ছপ এনে রাখে, তবে সেগুলো কিন্তু গ্রিন কালারের। আর এখানে এসেই আমি ব্ল্যাক আর এই ইয়েলো কালারের কচ্ছপটা দেখতে পেয়েছি। দেখেছেন সব কচ্ছপগুলো কেমন মাথা উঁচু কুচু রয়েছে, কি কিউট লাগছে তাই না? ভারী সুন্দর, মনে হচ্ছে যেন একটু হাতে নিয়ে ধরি। তবে হাতে নিতে গেলে হয়তো ভয় পাবো, অতটা সাহস আমার নেই আবার। আর এই দেখুন ছোট্ট ছোট্ট মাছগুলো অ্যাকোরিয়ামে, কি ভাল লাগছে তাই না? তবে জলগুলো কিন্তু ভারী সুন্দর। এগুলো কিন্তু সব সামুদ্রিক অ্যাকোরিয়াম। এগুলো আমাদের ইন্ডিয়ায় করতে গেলে প্রচুর খরচা হয়, তবে এখানটায় সেরকম খরচ নেই, যেহেতু এখানে সমুদ্র কাছে, সেই জলে ওরা ইউজ করে নেয়, সেই জন্য এখানে অতটা খরচ হয় না অ্যাকোরিয়ামে। আর এই দেখুন
সবাই নিমন্ত্রণ খেতে বসেছে ইনভাইট পার্টিতে। আর এই দেখুন মাছগুলো যেন কাঠির মতন সোজা সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে তো বুঝতেই পারিনি যে এগুলো মাছ, পরে দেখলাম হ্যাঁ এগুলো তো মাছই, সোজা সোজা দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখুন কত রঙের মাছ, কালারিং ফিশ, কি ভাল লাগছে তাই না? এই মাছগুলো অবশ্য আমি আমার ভাইয়ের অ্যাকোরিয়ামেও দেখেছিলাম, তবে এখানে এসে না অনেক মাছের মধ্যে না বেশ ভাল লাগছে। আর এই দেখুন ইনি তো মাথার উপরে বিশাল এক টুপি পরে ঘুরে বেড়াচ্ছে, সাহেব কি না? তবে এখানে সব মাছগুলোই না ছোট ছোট, খুব বড় একটা যে মাছ এখানটা আছে তা নয়, তবে এই ছোট ছোট মাছগুলো না বেশ ভালো লাগছে। তবে একটাও বড় মাছের দর্শন কিন্তু আমি পাইনি। তবে বেশ অনেকক্ষণ হয়ে গেল এখানটা এসছি, এবার চলুন অন্য দিকটা যাই। সারা দুপুর সেরাঙ্গন মলে ঘোরাঘুরির পরে অবশেষে চলে এসেছিলাম উপরে। আর উপরে আসার উদ্দেশ্য ছিল এখানে একটা ছোট্ট ওয়াটার পার্ক আছে, সেটা আমার ছানাকে দেখানোর জন্য। আমার ছানা অবশ্য এর আগেও অনেকবার এসেছে, তবে নিচে থেকে না ও ভারী বোর হচ্ছিল, তাই উপরে আনা হয়েছিল। আর এই ফুলগুলো দেখুন কি ভালো লাগছে তাই না? শুধু এই ফুল বলেই না, যে কোনো ফুলের কাছে গেলেই যেন থমকে দাঁড়িয়ে যেতে হয়। ফুলের রূপের কাছে সবকিছুই যেন বৃথা, এত সুন্দর তার রূপ। এক একটা ফুল এক এক রকম রূপে সজ্জিত। তবে জানেন তো, সেরাঙ্গুন মলের এই উপরে এসে নিজেদেরকে খুব দোষী বলে মনে হচ্ছিল। তার কারণ কি জানেন? একটু পরে বলছি। তার আগে এই সুন্দর কিউট এই বাচ্চাদের জন্য তৈরি এই ফিটিং রুমটা আপনাদেরকে একটু শেয়ার করি। ভারী সুন্দর তাই না? কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। আর ওই যে বলছিলাম নিজেদের দোষী মনে হচ্ছে, তার কারণ জল দেখে কোন বাচ্চা বলুন তো জলে নামতে চায় না? আর আমরা জেনে শুনেই যেন আমাদের ছানাটাকে উপরে নিয়ে এসেছিলাম। আনার আগে অবশ্য অত কিছু ভেবে দেখিনি, তবে উপরে আনার পরে ভীষণভাবে দোষী মনে হচ্ছিল। আর জলে নামতে দিইনি, তার কারণ আমরা তো একটা ড্রেসই নিয়ে এসেছিলাম। এখানে ভিজে গেলে ওকে ড্রেস চেঞ্জ করাতে হতো, সেই ড্রেসটা আমাদের কাছে ছিল না। আর তাছাড়াও তার থেকে আরেকটা বড় কারণ হচ্ছে, ওই যে প্রথমেই বলেছি ইন্ডিয়া যাওয়ার আগে আমাদের শেষ রবিবার ছিল এটা। এই জলের ভিজে যদি ওর ঠান্ডা জ্বর কিছু হয়ে যেত, তাহলে আমাদের ইন্ডিয়া যাওয়ার জন্য বাধা হতে পারতো। তার কারণ আর কয়দিন পরেই আমরা বেরিয়ে যাব, সেই কথা ভেবেই না আর ওকে জলে নামতে দিচ্ছিলাম না। তবে আমার ছানাটা জানেন তো ভারী লক্ষ্মী, বোঝাতেই বুঝে গেছিল। তবে মনটা তো একটু খারাপ ছিলই। তবে এখানে একটু বোঝানোর পরে অনেকক্ষণ বসে বসে এদের স্নানের মজা নিচ্ছিল, আর আমরা ওর সঙ্গে দিচ্ছিলাম। বেশ মজা নিয়েছে। তবে আমার ছানাকে আমরা কথা দিয়েছি ইন্ডিয়া থেকে ঘুরে এসে ওকে আরেকবার এখানটায় নিয়ে আসবো। তবে বাইরে কিন্তু ভারী গরম ছিল, তার মধ্যেও আমার ছানা যেহেতু মজা নিচ্ছিল, তাই আমরা এখানে বসেছিলাম। তবে চলুন ছানার সাথে আমরাও একটু মজা নিই। তবে জানেন তো, হট করেই এই পাতাগুলো চোখে পড়লো। প্রথমে ভাবছিলাম এগুলো বোধহয় কোনো ডিজাইন করা, পরে শুনলাম এগুলো পাতার একটা রোগ, প্রত্যেকটা পাতাতেই এটা হয়ে রয়েছে। দেখে বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে ব্লগটা আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।